তোমার বিরুদ্ধে যদি অগ্নিজিৎ মুখার্জি যায়, আমি কেস লড়বো। এই বৃদ্ধ বয়সে কোর্টে গিয়ে জজ সাহেবকে বলবো যে সব মিথ্যে। হ্যালো, আমি বলছি রে, অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি। হ্যাঁ ঠাম্মি বলুন। গীতা, তোমার জীবনে চরমতম কঠিনতম সময় এসেছে। এই সংকটে তুমি ভেঙে পড়বে না, কিন্তু তোমার পাশে সবাই আছে, সবাই। আমি আমার নাতির বেলের ব্যবস্থা করছি, আমার একজন লয়ার জানাশোনা আছে, দরকার নেই অগ্নিজিৎ মুখার্জিকে। আর শোনো, তুমি ভেঙে পড়বে না, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। তোমার মতন চৌখস একজন উকিল যে কোর্টে অসাধারণ সওয়াল করে, সে নিজের কেসে হেরে যাবে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। শোনো, তোমাকে জিততে হবে, সকলের সামনে প্রমাণ করতে হবে এক, তুমি খুনি নও, আর দ্বিতীয়, তোমার নামে যে কুৎসিত কলঙ্ক দেওয়া হচ্ছে, সেই কলঙ্কের সবটাই মিথ্যে। কি হলো, কথা বলো, উত্তর দিচ্ছ না কেন? আমি বুঝতে পারছি না কি করবো, আমি দিশেহারা হয়ে যাচ্ছি ঠাম্মি। না না না, এ কথা তোমায় মানায় না। তোমাকে জিততে হবে, যেভাবেই হোক তোমাকে জিততে হবে, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি নির্দোষ। আর কেউ জানুক না জানুক, ঈশ্বর জানেন, তুমি জানো যে তুমি নির্দোষ। আমি বিশ্বাস করি তুমি নির্দোষ। তোমার বিরুদ্ধে যদি অগ্নিজিৎ মুখার্জি যায়, আমি কেস লড়বো। এই বৃদ্ধ বয়সে কোর্টে গিয়ে জজ সাহেবকে বলবো যে সব মিথ্যে, সব মিথ্যে। কিন্তু স্বস্তিক বাবু, তার কোনো খবরই তো পাচ্ছি না আমি। স্বস্তিকের অপারেশন শুরু হবে একটু পরেই। একদম ঠিক জায়গায় গিয়ে তীরটা পড়েছে, অপ্রত্য নিশানা। এবার আর গীতা এলএলবি ট্যাফও করতে পারবে না। এমন একটা কেস হয়েছে না, আপনি ভাবতে পারবেন না। জীবনে নিজেকে মুক্ত করতে পারবে না, অবধারিতভাবে ওর জেল হবে, অবধারিতভাবে। শুধু খারাপ লাগছে আমার ওই হবু শালার কথা ভেবে। আমার শ্যালক মহাশয় মাঝখান থেকে হেসে গেল। তা কি আর করা যাবে, রাজায় রাজায় যুদ্ধ হলে দু একটা উলু খাগড়ার প্রাণ তো যাবেই, তাই না? এরপরেই তোমাদের উচ্চ আদালতে যেতে হবে, যেমন করে হোক আমার ছেলেকে মুক্ত করে আনতে হবে, বুঝতে পেরেছ? তার জন্যে 1000টা গীতার বলিদান হলেও আমার কোনো আপত্তি নেই। বলে দিন, বলি দাও, বলি দাও, বলি দাও। আমি টিকিট পাইনি, আমার এলাকা থেকে আমি লড়তে পারছি না, বুঝতে পেরেছো? আমাকে সর্বশান্ত করে দিয়েছে, সর্বশান্ত করে দিয়েছে। আমাকে দেখে লোকে হাসাহাসি করছে, আমাকে নিয়ে পেপারে কার্টুন তৈরি হচ্ছে, কার্টুন, হাজে বাজে লেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমাকে আর আমার ছেলেকে নিয়ে ট্রোল করা হচ্ছে, ট্রোল। ড্যাডি ড্যাডি তুমি শান্ত হও, শান্ত হও, কিচ্ছু হবে না ড্যাডি, কিচ্ছু হবে না। আমি তোমাকে বলছি সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ভাইয়াও বেরিয়ে আসবে, গীতারও জেল হয়ে যাবে। গীতা এলএলবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায়।